যত দিন যাচ্ছে হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে ভারতবর্ষে। প্রত্যেক 10 জনের মধ্যে 4 জন 40 বছরে পেরোতে পারছেন না। হৃদরোগ আমাদের জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। হৃদরোগে ভারতবর্ষে মারা যাওয়ার সংখ্যা বিশাল বড় আকার ধারণ করেছে, যা শুধু চিন্তাজনক নয়, রীতিমতো ভীতপ্রদ। গত 10 বছরে ভারতবর্ষে হৃদরোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা গিয়েছে বিগত 10 বছরে ভারতবর্ষে 75% বেশি হার্ট অ্যাটাকের মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে, যা প্রকাশ্যে আসার পরে হইচই শুরু হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে। এই দুটি পরিসংখ্যান বলে দেয় এই মুহূর্তে হার্টের বিষয়ে কথা বলাটা কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হার্টকে ভালো রাখার জন্য সচেতন হওয়া। তাই আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানাবো ভারতবর্ষে কম বয়সী মানুষদের হার্ট অ্যাটাকের পিছনে প্রধান কারণটা কি। আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন? তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন। আমি রুদ্রশ্রী, প্রফেশনাল ওয়েলনেস কোচ। আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। হৃদয় আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। তা সত্ত্বেও আমরা এই হৃদয় সম্পর্কে অনেকেই উদাসীনই থাকি। কিছুটা জেনে বুঝে, আবার কখনো না জেনেই আমরা আমাদের হার্টের গুরুত্ব দিই না। হার্টের স্বাস্থ্য যদি ঠিকঠাক না রাখা যায় তাহলে ভবিষ্যতে কি হতে পারে সেটা আমরা অনেকেই জানি। যখন আমাদের করোনা সিচুয়েশন তৈরি হয়েছিল 2019-20 সালে, সেই সময় আমরা প্রত্যেকটা দিন সকালবেলা আমরা দেখতাম যে আগের দিন কতজন মানুষ সারা ভারতবর্ষে মারা গেছে, আর আমরা সেটা নিয়ে প্যানিক করতাম। কিন্তু আপনি কি জানেন 2021 সালে যতজন মানুষ ভারতবর্ষে করোনায় মারা গেছে তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ হার্ট অ্যাটাকে মারা গেছে। ভারতবর্ষে প্রত্যেক বছর 6 গুণ করে হার্ট ডিজিজের প্রবণতা বেড়ে চলেছে। আমি আগেই বললাম, একটি সমীক্ষার রিপোর্ট থেকে জানা গেছে বিগত 10 বছরে ভারতবর্ষে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সংখ্যা 75% বেড়ে গেছে। আপনাদের কি মনে হয় না যে সময় থাকতে থাকতে আমাদের হার্টের যত্ন নেওয়া উচিত? কেন এই মুহূর্তে 40-এর কম বয়সের মানুষদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে? 20 বছর 30 বছর বয়সীদের হার্ট অ্যাটাক চলে আসছে। কখনো ভেবে দেখেছেন আগামী দিনে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা চলে যাচ্ছি? এই হার্ট অ্যাটাক থেকে যদি আপনি নিজেকে প্রিভেন্ট করতে চান, আপনার ফ্যামিলি মেম্বারদের যদি প্রিভেন্ট করতে চান, তাহলে প্রথম দরকার সচেতনতা। আর এই সচেতনতা বোধ বাড়াতে গেলে দরকার হার্ট অ্যাটাকের সঠিক কারণগুলো কী কী কারণে এত অল্প বয়সের মধ্যে আমাদের হার্ট অ্যাটাক চলে আসছে সেটা জানা। চলুন জেনে নিই। দীর্ঘদিন ধরে যদি আপনার মানসিক চাপ থাকে, যদি আপনি সেই মানসিক চাপ নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনার ব্যক্তিগত জীবনে বা কর্মজীবনে যদি অত্যাধিক স্ট্রেস থাকে, তার থেকে আপনার হার্ট অ্যাটাক আসতে পারে। আপনি যদি অলস জীবনযাপন করেন দীর্ঘদিন ধরে, ছোটোবেলা থেকে, বা আপনি আপনার ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে আপনি অলস জীবনযাপন করেন, আপনাকে খুব বেশি কায়িক পরিশ্রম করতে হয় না, আপনি মেন্টাল ওয়ার্ক করেন, আপনার অলস জীবনযাপনের জন্য হার্ট অ্যাটাক আসতে পারে আপনার। আপনি কি অতিরিক্ত মাত্রায় মদ্যপান বা ধূম্রপান করেন, তাহলে সেক্ষেত্রেও আপনার হার্ট অ্যাটাক আসতে পারে। আপনি যদি হাইপার টেনশনের রোগী হয়ে থাকেন, তাহলে হার্ট অ্যাটাকের পেছনে হাইপার টেনশন একটা উল্লেখযোগ্য কারণ। দীর্ঘদিন ধরে যদি আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা অনেকটা বেশি থাকে, তাহলেও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক % বেড়ে যায়। এছাড়া আমি বারবার বলি যে ওজনকে নিয়ন্ত্রণে রাখা উচিত। যদি আপনি ওভারওয়েট বা ওবেসিটির মধ্যে থেকে থাকেন, তাহলেও আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। আপনি কি ফুল ক্রিম মিল্ক ব্যবহার করেন, মাংস খেলে পরে আপনি রেড মিট খান, তাহলে আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ক্রমাগত বেড়ে চলেছে। ডায়াবেটিস থাকলেও আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এছাড়া যদি আপনি হাই সোডিয়াম খাবার বেশ খেয়ে থাকেন, আপনি যদি লবণ অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে ফেলেন, যেটা আপনার শরীরের জন্য প্রয়োজন নয়, এটা দীর্ঘদিনভাবে এই হ্যাবিট যদি আপনার থেকে থাকে, তাহলেও আপনার হার্ট অ্যাটাক আসতে পারে। আমি আজকে প্রধান কয়েকটি কারণ আপনাদের সামনে তুলে ধরলাম হার্ট অ্যাটাক হওয়ার পিছনে। আমার মনে হয় আজকে এই সমীক্ষার রিপোর্ট জানার পরে আপনাদের অরিড হয়ে যাওয়া উচিত, আপনাদের সচেতন হওয়া উচিত কিভাবে আপনি আপনার হার্টের যত্ন নেবেন।
এক কথায় বলতে গেলে সঠিকভাবে আপনার হার্টের যত্ন নেবার জন্য দরকার সক্রিয় জীবনযাপন এবং পুষ্টিকর খাবার দাবার। এই সক্রিয় জীবনযাপন এবং পুষ্টিকর খাবার দাবার বলতে কি বোঝায়? সক্রিয় মানে আপনার এই মুহূর্তে যদি অলস জীবনযাপন থাকে, আপনি যদি কায়িক পরিশ্রমের থেকে মেন্টাল ওয়ার্ক বেশি করে থাকেন, যেটা ম্যাক্সিমাম মানুষ এই মুহূর্তে পেশাগতভাবে সেটাই করে থাকে, তাহলে নিয়মিত শরীরচর্চা আপনার জন্য অত্যন্ত জরুরি। এবং তার সঙ্গে সকাল থেকে রাত পর্যন্ত যে খাবার খাচ্ছেন সেটা কতটা ব্যালেন্স নিউট্রিশন ফুড নিচ্ছেন সেটা আপনাকে নজর রাখতে হবে। আমি রুদ্রশ্রী বিগত 13 বছর ধরে মানুষকে উপকার করে আসছি কিভাবে হেলদি থাকতে হয়, সেটা শিখিয়ে আসছি। আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে? তাহলে নিচে ডেসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, অনলাইন অর অফলাইনে। আজকের ভিডিওটা দেখার পরে জানি না কতটা উপকৃত হলেন আপনি, কতটা সচেতনতা বোধ আপনার বাড়ল। যদি মনে হয় এই সমীক্ষা রিপোর্টগুলো জানার পরে কিছুটা হলো আপনি আগের থেকে একটু সচেতন হলেন আপনার হৃদয়কে ভালো রাখার জন্য, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন।